ইউএইতে বাংলাদেশিদের ভিসা রিনিউ করতে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে? ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। আসসালামু আলাইকুম, আমি জিন্না ফ্রম জিন্না ইউএই গাইড। ইউএইতে বাংলাদেশিদের ভিসা রিনিউ করতে সমস্যা হচ্ছে বা রিনিউ হচ্ছে না, রিজেক্ট আসতেছে। আসলে বিষয়টা আতঙ্কিত হওয়ার কিছু না। কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, সব বাংলাদেশিদের ক্ষেত্রে না। কারণ আমি রিসেন্টলি একটা অনেক মানুষের ভিসা রিনিউ করছি বাংলাদেশি ন্যাশনালিটির। তাদের মধ্যে কিছু অংশ রিজেক্ট আসছে, মানে রিনিউয়াল হচ্ছে না, এবং বড় একটা অঙ্ক অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা নেই। আসলে প্রবলেমটা হচ্ছে ইমিগ্রেশনে হয়তো কোনো ধরনের ব্লক বা কোনো একটা কিছু বিষয় আছে যেটার কারণে হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। সো আপনারা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, ইনশাআল্লাহ। এবং কেউ যদি আপনাদেরকে বলে যে বাংলাদেশের ভিসা রিনিউ হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে, সব বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য না। মানে সবারটাই হয়ে যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে রিজেক্ট আসতেছে বা এখানে একটা সিকিউরিটি, একটা পোর্ট সিকিউরিটি এরকম একটা কিছু মানে লিক আসতেছে, মানে যেটা মানে ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলতেছে। তো এটা আসলে সবার ক্ষেত্রে না, তো আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার ভিসা রিনিউর কাজ ইজিলি করতে পারেন। তবে কিছু টেকনিক আছে, যদি আপনি আপনার কোনো নিকটবর্তী কোনো টাইপিং থেকে আপনার লেবার কার্ডটা একটু চেক করায় নেন, তাহলে আপনি একটু মোটামুটি নিশ্চিত হতে পারেন যে মানে কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা কথা বলি, উল্টাপাল্টা কোনো গুজবে কান দেওয়ার দরকার নাই। বাংলাদেশের ভিসা রিনিউ হচ্ছে, কিছু ক্ষেত্রে গিয়ে কিছু মানুষের প্রবলেম দেখা যাচ্ছে। তো কিছু মানুষের প্রবলেমের কারণে পুরা ন্যাশনালিটিকে আপনি প্রবলেম বলবেন, এটাও কিন্তু আসলে ঠিক না। তো অবশ্যই ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর সব প্রবাসী ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনার যদি ভিসা রিনিউ করার টাইম থাকে আপনি নিকটবর্তী কোনো টাইপিং সেন্টার থেকে আপনার লেবার কার্ডটা একটু চেক করে নেবেন, যেন আপনি একটু মোটামুটি কনফার্ম হতে পারেন যে আপনার ভিসা রিনিউর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে বা হবে না। তো বিষয়টা সতর্ক থাকলে আপনি সেফলি, আপনি এখানে টেনশন করার কিছু নেই। কারণ এই প্রবলেমটা আসলে মূলত রোজার ঈদের পর থেকে আমি ফার্স্ট ফেস করছি আমার একটা ক্লায়েন্টকে দিয়ে। তো ওটার পরবর্তীতে 15-20 দিন পরে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা আশা করছি রিসেন্টলিও যেগুলো হচ্ছে ইনশাআল্লাহ 15-20 দিন, 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটা আসলে ইমিগ্রেশনের একটা কোনো হয়তো ব্লক সিস্টেমের কারণে এরকম হচ্ছে, বা এটা কোনো আসলে পার্মানেন্ট কোনো বিষয় না। এখন পর্যন্ত আমিও অনেকগুলো এরকম প্রবলেম ফেস করছি, বাট ইনশাল্লাহ ধৈর্য ধরলে ইনশাল্লাহ প্রবলেম ঠিক হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে বেশিরভাগ মানুষের মানে হয়ে যাচ্ছে, তাই অবশ্যই আপনি আতঙ্কিত হবেন না, রিল্যাক্স থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে অবশ্যই। যদি আপনি এ ধরনের কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে ইনশাল্লাহ 15-20 দিন, 1 মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা বা যে রিজেক্ট সমস্যা বা যে অ্যাক্টিভ হচ্ছে না এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।